15 17 খ নাম্বার এই প্রবলেমটা তোমাদের ইম্পর্টেন্ট, প্রায় সময় এটা পরীক্ষায় আসে। তাহলে পিথাগোরাস উপপাদ্যের যে বিস্তৃতি, অর্থাৎ আমরা তো জানি যে পিথাগোরাস উপপাদ্যটা কি, তার বিস্তৃতি ব্যবহার করে এই অধ্যায় 15 17 খ। তো পিথাগোরাসকে আমরা আগে দেখিনি, এই মহান সেই পিথাগোরাস, আমরা যাকে বলা হয় গুরু পিথাগোরাস বলা হয়, যিনি মনে করতেন এই পৃথিবীর সকল কিছুই সংখ্যা দিয়ে প্রকাশিত, এবং তিনি মনে করতেন জ্যামিতির জ্ঞান না থাকা মানুষের জন্য একটা পাপের বিষয়। অর্থাৎ তিনি মনে করতেন জ্যামিতি হচ্ছে আসলে একটা ফিল করা একটা বিষয়। যাই হোক, তো সেই উপপাদ্য নিয়ে অনেক বিষয় কাহিনী আছে, সেগুলো আমরা না যাই। তো পিথাগোরাস উপপাদ্যটা আমি আবার একটু তোমাদের সাথে শেয়ার করছি, অবশ্যই তোমরা জানো, তারপর বলছি। সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে পিথাগোরাসের যে উপপাদ্যটা, সেটা প্রয়োগ করতে হলে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ লাগবে। আর সমকোণের বিবিধ বাহুকে বলা হয় অতিভুজ। তো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের সেই উপপাদ্যটি, বিখ্যাত উপপাদ্য। এবার আসো আমরা আমাদের সমস্যায় যাই। আজকে ক্লাস থেকে মূলত আমি আগে বলেছি যে আমরা আসলে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি করতে পারবো। চলো একটু বইতে যাই, যেটা আমি প্রশ্নে ছিল, যে বই প্রশ্নটা হচ্ছে 292 এবং 93 পৃষ্ঠে মিলে আছে। 15 অধ্যায়ে 292 এবং 93 পৃষ্ঠা, অর্থাৎ 292 পৃষ্ঠা হচ্ছে প্রশ্নটি আছে, উদ্দীপকটা, আর 293 হচ্ছে প্রশ্নটা। কি? ত্রিভুজ পি কিউ আর এ যদি কিউডি মধ্যমা হয়, তবে প্রমাণ করো যে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান 2 ইন্টু পি ডি স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার। যারা ক্লাস 10-এ আছো, হায়ার ম্যাথে যদিও এই উপপাদ্যটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য নামে পরিচিত, তবে জেনারেল ম্যাথে যারা আছো তাদের জন্য এটা এমনিতে নর্মালি করব আমরা। তো ত্রিভুজের পি কিউ আর একটা ত্রিভুজ যার কিউডি মধ্যমা, প্রমাণ করো যে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান 2 ইন্টু পি ডি স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার। তো এখানে খেয়াল করে দেখো, নতুন একটি প্রবলেম আমরা পেয়েছি, যে মধ্যমা, কিউডি মধ্যমা। এই মধ্যমা বিষয়টা কি তা একটু বোঝানোর জন্য আমি একটু কলম নিচ্ছি একটা। ধরো এই আমার এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। এই মধ্যমা বিষয়টা কি? মধ্যমা হচ্ছে যে কোনো বাহুর মধ্যবিন্দু, ধরো বিসি মধ্যবিন্দুকে এটার নাম দিলাম ডি। তাহলে এই যে বিসি বাহুর মধ্যবিন্দু কি? ডি। এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এই বাহুটার বিপরীত শীর্ষবিন্দুকে এ। এই এ এবং ডি যোগ করলে যেই রেখাটা পাওয়া যাবে, অর্থাৎ এডি, এই এডি হবে বিসি বাহুর মধ্যমা। বিষয়টা ক্লিয়ার? তাহলে ত্রিভুজে কয়টি মধ্যমা পাওয়া যাবে? ত্রিভুজের মধ্যে 3টি মধ্যমা পাওয়া যাবে। যেমন আমি যদি বলি এসি এর মধ্যবিন্দু ধরো ই, যদি বলি এসি এর মধ্যবিন্দু ই, তাহলে এই বি থেকে শুরু করে ই পর্যন্ত এটাকে বলা হবে বিই মধ্যমা। তো বিটা কার মধ্যমা? এসি বাহুর মধ্যমা। অর্থাৎ মধ্যবিন্দু যার, মধ্যমা তার। সহজ কথা কি? মধ্যবিন্দু যার, মধ্যমা তার। ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বনফুল রে, অর্থাৎ ছন্দ দিয়ে বলতে হবে, তাহলে তোমাদের মনে থাকবে সহজে। এবার হ্যাঁ, যদি এ বি এর মধ্যবিন্দু এফ হয়, তাহলে এই সি এফ কে বলা হবে এ বি বাহুর মধ্যমা, কারণ মধ্যবিন্দু কার? এ বি এর। তাহলে এই সি এফ কে বলা হবে এ বি বাহুর মধ্যমা। তাহলে এই যে কিউডি মধ্যমা কথাটা বলা ছিল, বিষয়টা আমরা ক্লিয়ার করতে পেরেছি তো, যে পি কিউ আর একটা ত্রিভুজ, অর্থাৎ যদি পি কিউ আর একটা ত্রিভুজ হয় যার কিউডি মধ্যমা, তো যেহেতু কিউডি মধ্যমা বলেছে, তার মানে কিউটা আমরা এখান থেকে নিলে আমাদের সুবিধা হয় চিন্তা করতে। তো কিউ এখানে নেব। তাহলে এখান থেকে আমরা যদি পি শুরু করি, পি কিউ আর একটা ত্রিভুজ, পি কিউ আর একটা ত্রিভুজ যার পি আর এর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে কিউডি হবে মধ্যমা। অর্থাৎ চিত্রটা আমার এমন হওয়া দরকার। এখন কেউ প্রশ্ন করতে পারে, স্যার আমি কি এখানে এই বাহুটাকে মধ্যবিন্দু চিন্তা করতে পারতাম না? হ্যাঁ পারতাম।
তবে এটা এটা কি উল্টো থাকতো, আবার এটাও যদি নিতাম এটা কি উল্টে থাকতো, এতে দেখতে ব্যাখ্যা লাগতো বা হিসেব করতে অসুবিধা হয়। সেজন্য সাধারণত আমরা পাদদেশটাকে অর্থাৎ আমাদের যে প্লেন বরাবর যে নিচের জায়গাটা এটাকে আমরা সাধারণত ভূমি চিন্তা করে প্রমাণটা করার চেষ্টা করি। তো চলো এবার পরবর্তী আমাদের প্রমাণটা, আমি আগে যেটা কথা বলেছিলাম সেটাকে আমি আবার একটু চিত্রের মাধ্যমে নিয়ে আসছি। পি কিউ আর একটা ত্রিভুজ, পি কিউ আর একটা ত্রিভুজ যার পি আর এর মধ্যবিন্দু যদি ডি হয়, যে পি আর এর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে কিউ ডি হবে মধ্যমা। তাহলে কি প্রমাণ করতে হবে? পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার সমান 2 ইন্টু পি ডি স্কয়ার যোগ কিউ ডি স্কয়ার। তো প্রশ্নটাকে আমি বিশেষ নিয়োজন নিয়ে আসি, আমরা লম্ব আঁকবো। তো প্রমাণের জন্য এটা আসলে এই কাজটা পরে হলে ভালো হতো, আমরা এটা লিখি। তো বিশেষ নির্বাচন খেয়াল করে দেখো, বিশেষ নির্বাচন কি? মনে করি পি কিউ আর একটা ত্রিভুজ যার কিউ ডি মধ্যমা প্রমাণ করতে হবে যে, অর্থাৎ প্রশ্নটাই বিশেষ নির্বাচন। হ্যাঁ, প্রশ্নটাই বিশেষ নির্বাচন। এই যে খুব সুন্দর করে চিত্রটা এঁকে প্রশ্ন তুমি যদি লিখতে পারো তাহলেই তুমি কিন্তু বিশেষ নির্বাচন অঙ্কন লিখে আর এই যদি শুধু চিত্রটা দিতে পারো তাহলে তুমি 2 মার্কস পাবে। আচ্ছা, মার্কস হিসেবটা পরে যাই, আমরা আগে আমার প্রমাণটা শিখি। তো খেয়াল করে দেখো, এই যে পি কিউ স্কয়ার লাগবে, কিউ আর স্কয়ার লাগবে। আমাদের প্রশ্ন হচ্ছে স্যার প্রমাণ এ অঙ্কন লাগবে কি লাগবে না, সেটা আমরা কিভাবে বুঝবো? তো খেয়াল করে দেখো, আমরা যে পিথাগোরাস উপপাদ্য শিখেছিলাম সেখানে স্কয়ার স্কয়ার যখন থাকতো তখন আমরা লম্ব আঁকতাম, কারণ লম্ব আঁকলে কি আঁকা যায়? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যায়। লম্ব আঁকলেই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যায়। এখন যদি আমি এই কিউ ই লম্ব আঁকি তাহলে একটা সমকোণী, যদি আমি কিউ ই লম্ব আঁকি, ধরো এই সমকোণ চিহ্ন দিলাম, হ্যাঁ আমি এখানে সমকোণ চিহ্ন দিবা, এটা লম্ব চিহ্ন, লম্ব চিহ্ন দিলে ভালো। আমি কি আঁকলাম? এই লম্ব আঁকলাম, পি আর লম্ব কিউ ই, না সরি ভুল হয়েছে, এখানে হবে কিউ ই লম্ব পি আর। আমার এই প্রশ্নটা ভুল হয়েছে, আমি একটু লাইনটা কারেকশন করে নিচ্ছি, এটা কাটা। এটা হবে কিউ ই লম্ব পি আর, অর্থাৎ পি আর বাহুর উপর, যেটা আগে লম্ব, যদিও পরস্পর লম্ব, কথাটাকে রং না, তবে সাধারণত যেটা লম্বা আঁকা হয় সেটা যার উপর আঁকা হয় সেটা পরে দেওয়া হয়। ওকে, তাহলে কিউ ই লম্ব পি আর আঁকি। কেন আঁকলাম? এখন দেখো, হ্যাঁ পি কিউ ই একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজকে পি কিউ, তাহলে আমরা পি কিউ স্কয়ার পেতে পারি। আবার একইভাবে যখন এখানে সমকোণ চিহ্ন হয়ে গেল তখন এই দিকেও আমরা কি কিউ আর ই একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি যেখানে অতিভুজ পাচ্ছি এবং পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করতে পারবো। সেই জন্য আমরা এখানে কি এঁকেছি? লম্ব এঁকেছি। তাহলে খেয়াল করে দেখো, লম্ব কেন আঁকলাম সেই শর্তটা যদি মনে রাখি তাহলে কিন্তু প্রমাণের বিষয়টা আমার বলার দরকার নেই। হ্যাঁ ত্রিভুজ এবিসি ত্রিভুজে লম্ব এটা আঁকি সেটা আঁকি, এটা এবিসি ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এই যে মুখস্থ করার যে টেন্ডেন্সি তোমাদের মধ্যে থাকে সেটা থাকবে না। কেন আমি অঙ্কন করলাম যে কিউ ই লম্ব পি আর কেন এঁকেছি? যে হ্যাঁ আমি এখানে পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করবো এই ত্রিভুজের মধ্যে, এবং এই ত্রিভুজের মধ্যে আমরা কি করবো? পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করতে পারবো। আচ্ছা আসি, এবার আসো প্রমাণে। তাহলে প্রথমে যেহেতু এই পাশটা আছে, কেউ যদি আগে এই পাশটা নেই কোনো সমস্যা নাই। কিউ আর ই এর একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এই যে ই বিন্দুতে সমকোণ, তাহলে কিউ আর ই এর একটা সমকোণী ত্রিভুজ, ঠিক না? এটা একটা সমকোণী ত্রিভুজ না? হ্যাঁ, আমি একটু মুছে দিচ্ছি বিষয়টাকে যাতে তোমাদের পরে সমস্যা না হয়। এগুলো দাগগুলো থাকলে তোমাদের সমস্যা হবে, এই জন্য এগুলো মুছে দিলাম। আচ্ছা, এবার আমরা আবার করলাম। আচ্ছা, তাহলে কি ছিল? কিউ আর ই একটা সমকোণী ত্রিভুজ যার কোণ কিউ আর ই 90 ডিগ্রি। কারণ আমরা জানি পিথাগোরাসের শর্ত প্রয়োগ করতে অবশ্যই সমকোণী ত্রিভুজ লাগবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ না হলে পিথাগোরাসের শর্ত প্রয়োগ করা যাবে না। আর যেহেতু কিউ আর ই 90 ডিগ্রি, তাহলে সমকোণকে, সরি এখানেও ভুল হয়েছে, না কিউ আর ই 90 ডিগ্রি, সরি এটা কাটা, কোণ কিউ ই আর, আসলে টাইপ করেছি তো টাইপ করতে গিয়ে ভুল হয়েছে।
কিউ ই আর, কোণ কিউ ই আর 90 ডিগ্রি। তো যেহেতু কোণ কিউ ই আর 90 ডিগ্রি, তাহলে অতিভুজকে এই মাঝখানে বিন্দু বাদ দিলে দুই মাথা এটা কি অতিভুজ, অর্থাৎ কিউ আর হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি কিউ আর স্কোয়ার সমান কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য। তো বিষয়টা কিভাবে লিখেছি আমরা একটু বিষয়টা আবার একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে কিউ আর ই একটা সমকোণী ত্রিভুজ যার ই বিন্দুতে সমকোণ। তাহলে যেহেতু ই বিন্দুতে সমকোণ, ই বিন্দু ব্যতীত বাকি যে দুই বিন্দুটা আছে অর্থাৎ কিউ আর, সেটা হচ্ছে অতিভুজ। এই যে কিউ আর, এটা হচ্ছে অতিভুজ। সমান এই পাশে কি হবে? ও যে সমকোণের যে বিন্দুটা ছিল এই বিন্দু, একবার কিউ বিন্দু এবং ই বিন্দু মিলে একটা বাহু, আবার কিউ এই আর বিন্দু এবং ই বিন্দু একটা বাহু, অর্থাৎ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। সেই সূত্র প্রয়োগ করলাম। এবার দেখো এই যে আর ই বাহুটা আছে, এই আর ই বাহুটাতে কি থাকে? এই যে এই একটা বাহু যোগ এই একটা বাহু, এই দুই বাহু কি আর ই বাহুটা লেখা যায়। তা আমরা লিখতে পারি এই যে কিউ স্কয়ার কিউ ই, এই যে বাহুটা আছে এখানে কিন্তু অন্য কেউ নাই, সে একা নিজেই, একা একা আমি একা হয়েছে না, জীবন মরুভূমিহীন। তাহলে কিউ ই কিন্তু আলাদা। তাহলে এই যে আর ই বাহুটাতে কে কে আছে? আর ডি আছে এবং ডিই আছে। তাহলে এই আর ই কে কি রাখা যাবে? আর ডি প্লাস ডিই হোল স্কয়ার, উপরে স্কয়ার ছিল স্কয়ার ছিল। এবার দেখো আমি এই যে এখানে একটা কিউ স্কয়ার থাকলো, এই আর ডি একটা বাহু আর ডিই একটা বাহু, তাই না? এই পুরো আর ডি কে যদি একটা পথ চিন্তা করি আর ডিই কে যদি আমি একটা পথ চিন্তা করি, তাহলে কি দুটো বাহু? হ্যাঁ, আমি একটু মুছে দিই আবারও, আমাদের ইরেজার দিয়ে, যেহেতু ইরেজার বাবু আছে, ইরেজার বাবু চলে আসে চলে আসে চলে আসে। আমরা মুছে দিলাম। তাহলে এই আর ডি এবং ডিই যদি এদিকে দুটি পথ চিন্তা করি, তো প্রথমটাকে যদি মনে এ চিন্তা করি আর এটা যদি মনে বি চিন্তা করি, তাহলে কি দাঁড়াবে? এ প্লাস বি হোল স্কয়ার। আর এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা ছোটবেলা থেকে শিখছি কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তোমরা অনেকেই প্রশ্ন করে, স্যার ছোটবেলা যখন আমরা ক্লাস 7-এ আমরা বলেছিলাম যে হ্যাঁ এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তখন অনেকে বলেছে হ্যাঁ স্যার এগুলো শিখে আমাদের কি কাজে লাগবে, কি উপকার। তা আসলে যখন তুমি একটা কিছুর প্রাথমিক অবস্থায় থাকবে, তাহলে কিন্তু এটার মূল প্রয়োগ ক্ষেত্রে সহজে বুঝবে না। আস্তে আস্তে কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রের প্রয়োগগুলো বুঝতে পারবে। তো খেয়াল করে দেখো, এই ক্লাস 7-এ যদি আমরা সেই এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা না প্রয়োগ করতে পারি, না জানি, তাহলে কিন্তু এখানে প্রয়োগ করতে পারবো না। যেহেতু তাহলে এ প্রথমটা যদি মনে এ হয় আর দ্বিতীয় যদি বি হয়, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কয়ার। আর এ প্লাস বি হোল স্কয়ার আমরা জানি কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ আর যেহেতু এ, তাহলে এ স্কয়ার। আর বাহুর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার উপরে দেওয়া লাগবে না। বাহুর ক্ষেত্রে স্কয়ার, এই যে বাহু, এই দুজনের উপরে দেওয়ার দরকার নাই, শুধু একজনের উপরে দিলেই হবে। আর আর ডি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2, এ কাকে ধরেছি? আর ডি কে, ইন্টু বি কাকে ধরেছি? ডিই কে, প্লাস ডি স্কয়ার মানে বি স্কয়ার। এই হলো এ প্লাস বি স্কয়ার হলো। কিন্তু খেয়াল করে দেখো, আমি মধ্যমা একটা কথা বলেছিলাম, এখানে মধ্যমা কিউডি মধ্যমা, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে এই ডি হচ্ছে মধ্যবিন্দু। মধ্যমা হলে কি? মধ্যবিন্দু হইতে হয়, মধ্যবিন্দু যার মধ্যমা তার, তার মানে ডি কি মধ্যবিন্দু। আর ডি মধ্যবিন্দু, এই কথা অর্থ কি? এই আর ডি যা পিডিও তা, আর ডি এবং পিডি সমান। তো যেহেতু প্রমাণের মধ্যে এই পাশে খেয়াল করে দেখো, প্রমাণের মধ্যে আমার আর ডি দরকার নেই, আমার পিডি দরকার। তাহলে এই আর ডি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? পিডি লিখতে পারি। তাহলে সমান চিহ্ন পরে দিয়ে আমি কি করলাম, এই আর ডি যেখানে যেখানে ছিল সেখানে আমি পিডি স্কয়ার পিডি লিখে দিলাম। যেখানে যেখানে আর ডি ছিল সেখানে আমি মুছে দিচ্ছি আবারও। তাহলে আমাদের কি হলো আবার, তাহলে কিউ স্কয়ার যা ছিল তাই আছে। যেহেতু ডি মধ্যবিন্দু অর্থাৎ কিউ ডি মধ্যমা, তাহলে ডি মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু যেহেতু তাহলে আর ডি যে কথা, পিডি একই কথা। তাহলে এই আর ডি এর জায়গায় পিডি বসে দিলাম, যা আছে তা। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখো, বাম পাশে যে আমার কিউ আর স্কয়ার দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। এখন কি দরকার? এই পি কিউ স্কয়ার দরকার। গুড। তাহলে আমরা কোন ত্রিভুজ নিয়ে কথা বলবো? অবশ্যই পি কিউ ই, এই ত্রিভুজটা নিয়ে কথা বলতে হবে। তাহলে আমরা, তা নাহলে কি আমরা সমকোণী ত্রিভুজ পাচ্ছি না। তাহলে পি কিউ ই সমকোণী ত্রিভুজ, আগের ধাপে যদি তুমি কেউ পারো
তাহলে এটা অবশ্যই পারবা। কিউপিই সমকোণী ত্রিভুজে ই বিন্দুতে সমকোণ, তাহলে কিউইপি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে মাঝখানে ই বিন্দু যদি আমরা মুছে ফেলি তাহলে অতিভুজ পাওয়া যাবে, অর্থাৎ পি কিউ হচ্ছে অতিভুজ, আর আমরা জানি অতিভুজের বর্গ অপরিবাহীর বর্গ সমষ্টি সমান। তাহলে মাঝখানে ই বিন্দুতে যেহেতু সমকোণ, ই বিন্দু যদি বাদ দিয়ে ফেলি তাহলে আমরা দুই মাথা বিন্দু কি পাচ্ছি, পি কিউ পাচ্ছি। কিউপি যে কথা, পি কিউ একই কথা। যেহেতু প্রমাণের মধ্যে আমাদের পি কিউ আছে সেজন্য আমরা পি কিউ লিখেছি। ওকে ফাইন। পি কিউ স্কয়ার সমান কত? হ্যাঁ, সমকোণী বিন্দুকে ই, একবার কি এবং ই, কিউ ই স্কয়ার, আবার পি এবং ই, পি স্কয়ার। এই পি কেউ যদি আগে দিতে চায়, কিউ ই যদি পরে দিতে চায়, কোনো সমস্যা নেই, একেবারে ইজি। মানে আগেরটা পরে, পরেরটা যোগের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এবার কিউ ই, অবশ্য কিউ ই আগে লেখার একটা কারণ আছে। আমরা আগের জায়গায় যেহেতু কিউ ই আগে ছিল এই জন্য এখানে আগে লিখেছি, এটা কিছুই না। পিই আমার লাগবে প্রমাণের মধ্যে পিডি। কি লাগবে? পিডি। আমি দেখো এই লাইনটা একটু দেখে খেয়াল করো। এই যে আমি লিখে ফেললাম পিডি, যেহেতু প্রমাণের মধ্যে পিডি লাগবে, পিডি পরিমাণ দৈর্ঘ্যটা লিখে ফেললাম। কিন্তু এখন ফয়সাল বলতেছে, স্যার আপনি কিন্তু পিডি পরিমাণ বেশি লিখে ফেলেছেন, আপনার কিন্তু এত বড় দৈর্ঘ্য নাই, আপনি মাত্র পিই পর্যন্ত আছে, আপনি ডিই পর্যন্ত বেশি লিখতে পারেন না, এতটা নির্দয় আপনি হতে পারেন না, আপনি বেশি ম্যাথমেটিক্সে গায়ের জোরে কিছু কথা বলতে পারবেন না। আপনি এই যে পিই পরিমাণ দৈর্ঘ্যটা নিয়েছেন ছিল আপনার পিই, আপনি যে ডিই বাড়তি লিখেছেন এটা কীভাবে লিখেছেন? তা আমি বললাম কাদো স্বরে, হ্যাঁ ঠিক আছে, আমার তো মাত্র পিই পরিমাণ ছিল, আমার যেহেতু পিডি পরিমাণ দরকার ছিল, কত বেশি লিখেছি। তো বললো যে না স্যার আরও ডিই পরিমাণ দৈর্ঘ্য বেশি গিয়েছেন, এই যে ডিই পরিমাণ দৈর্ঘ্য আমি বেশি গিয়েছি। তো বললাম ঠিক আছে ফাইন, যতটুকু বেশি গিয়েছি তত আমি মাইনাস করে দিলাম। তো যতটুকু বেশি গিয়েছি তত আমি মাইনাস করে দিলাম, একই কথা। মানে যা আমি বেশি লিখেছি ছিল পিই, আমি ডি পর্যন্ত বেশি, ডিই পরিমাণ দৈর্ঘ্য বেশি লিখেছি সেজন্য সেটা মাইনাস করে দিলাম, আর উপরে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার। ফাইন। এবার আমাদের এখানে মুছে ফেলে যাতে তোমাদের দেখতে সমস্যা না হয়। ওকে, তাহলে আগের মতোই এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি। এবার আমি বেশি কথা বলবো না। এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দ্যাটস ফাইন। এবার খেয়াল করে দেখো, এই প্রমাণে আমার পি স্কয়ার, আমি আগেরটাকে 1 নাম্বার এবং পরেরটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। এই দুই ভদ্রলোকের মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। আমি একটু আবারও মুছে দিয়ে বলতেছি যাতে তোমরা আমাদের প্রমাণটাকে একটু ধরতে পারো। এবার আসি আমরা, এই আমার পিই স্কয়ার এবং কি আর স্কয়ার এর দুই ভদ্রলোকের মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। তার যোগ করতে হবে। যোগ করলে বাম পাশে যোগ, ডান পাশে যোগ। তাহলে আমরা কি লিখলাম? 1 এবং 2 আমরা পাই, যোগ করে পাই। তো যোগ করলে কি হবে? বাম পাশে কি আছে? কিউ আর স্কয়ার আছে, কিউ আর স্কয়ার, আর কি আছে? পি কিউ স্কয়ার। এদেরকে যোগ করে বাম পাশে লিখেছি যে কি। আর ডান পাশে কি আছে? এই যে প্রথমে এর মানগুলো লিখলাম, পরে 2 নম্বর মানগুলো সিরিয়াল লিখলাম। এবার দেখো এই প্লাস 2 পিইডি এটা আর মাইনাসের 2 পিডি একই জিনিস, এটা বাদ দেওয়া যায়। তাহলে কি থাকে? এই একটা পিডি স্কয়ার, এই একটা পিডি স্কয়ার। কয়টা পিডি স্কয়ার? 0 পিডি স্কয়ার। আর আচ্ছা, এবার কিউ স্কয়ার। আচ্ছা, আমি একটু লাইন দেখি। এই যে কিউ স্কয়ার আমাদের আছে, ফাইন থাকলো। আর ডি স্কয়ার, এই যে কিউ স্কয়ার এবং ডি স্কয়ার মিলে কি লেখা যাবে? এখানে একটা সমকোণী ত্রিভুজ, এটা পিথাগোরাসের উপপাদ্য। হয় যে আমি একটু মুছে দিচ্ছি আবার তোমাদের জন্য সুবিধার জন্য। দেখো আগে দাগগুলো মুছে দিচ্ছি যাতে সুবিধা হয়। আচ্ছা, আচ্ছা, পরে আমি আসতেছি আবারও সেখানে। এবার খেয়াল করে দেখো, এই যে আমার এই একটা কিউ স্কয়ার, এই একটা কিউ স্কয়ার, অর্থাৎ দুইটা কিউ স্কয়ার, আর এই একটা পিডি স্কয়ার, এই একটা পিডি স্কয়ার। কয়টা পিডি স্কয়ার? 2টা পিডি স্কয়ার। তাহলে এই দুজন থেকে আমরা কি লিখতে পারি? 2 কিউ স্কয়ার আর 2, আচ্ছা আমি আবার দেখছি, এই একটা পিডি একটা পিডি, 2 পিডি লিখে ফেললাম। প্রমাণের মধ্যে 2 পিডি দরকার ছিল, 2 পিডি আমরা লিখে ফেলছি।
আচ্ছা আমি এখানে লিখি 2pd স্কয়ার থাকলো, 2pd স্কয়ার লিখে ফেললাম, 2pd স্কয়ার ফাইন। কিন্তু এই কিউডি পরিমাণটা নাই আমাদের, তাই না? হ্যাঁ, কিউডি নেই। তাহলে কি লেখা যায় দেখো তো, এই কিউ ই স্কয়ার, এই একটা কিউ স্কয়ার, তাহলে কয়টা কিউ স্কয়ার হলো? দুটো কিউ স্কয়ার। আর এই একটা ডি স্কয়ার, এই একটা ডি স্কয়ার, কয়টা ডি স্কয়ার? দুটো ডি স্কয়ার। আসলে আমরা এখানে ইচ্ছে করলে লিখতে পারতাম, যে একটা লাইন পরে লিখে দিতে পারতাম যে কিউ স্কয়ার এবং ডি স্কয়ার মিলে কি লেখা যাবে? কিউ ডি স্কয়ার। তাহলে আমাদের একটা কাজ কম হইতো, আসলে এটা ই হয় না। আচ্ছা যাই হোক, তাহলে এই কিউ স্কয়ার এবং এই একটা কিউ স্কয়ার, তাহলে দুটা কিউ স্কয়ার আর একটা ডি স্কয়ার, একটা ডি স্কয়ার, দুটো ডি স্কয়ার। আর আমরা জানি এই যে কিউ স্কয়ার যোগ ডি স্কয়ার সমান কি লেখা যাবে? কিউ ডি স্কয়ার। তো এদের সামনে যেহেতু 2 ছিল, তাহলে আমি কি লিখতে পারি? 2 ইন্টু কিউ ডি স্কয়ার। না বুঝতে পারলে বিষয়টা আমি আবার দেখাচ্ছি। 2 ইন্টু কিউ ডি স্কয়ার, এটা আমি লিখি নি নিচে স্টেপটা, তুমি একটু লিখে নিবে, এই স্টেপটা লিখে নিবা। এটা আমি মুছছি না, মুছবো না, এই যে এটা লিখে নিবা। আচ্ছা, তাহলে কি হলো? এই ডি স্কয়ার কিউ স্কয়ার এবং কিউ স্কয়ার, 2 কিউ স্কয়ার। একইভাবে ডি স্কয়ার এবং ডি স্কয়ার, 2 ডি স্কয়ার। 2 কমন গেলে ডি কিউ স্কয়ার এবং ডি স্কয়ার থাকে। এবং এখানে একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ অতিভুজের বর্গের শর্ত প্রয়োগ করা যায়। তাহলে এই কিউ স্কয়ার যোগ ডি স্কয়ার সমান কি লেখা যাবে? কিউ ডি স্কয়ার। সেই 2, যেহেতু সামনে 2 ছিল সেজন্য 2 কিউ ডি স্কয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম? এই যে যেহেতু পিকিউ প্রমাণের মধ্যে পিকিউ স্কয়ারটা আগে এবং কিউ স্কয়ার পরে লিখলাম। আর এখান থেকে এই যে 2 এবং 2 কমন যায়, তাহলে কি দেবো? 2 ইন্টু পিডি স্কয়ার যোগ কিউডি স্কয়ার। আমি একটু দাগগুলো মুছে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, আমি এই যে এখানে একটা স্টেপ, এখানে একটু তোমাদের সমস্যা হতে পারে, বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করছি। এই যে আমাদের, আমি একটা হাইলাইটার নিচ্ছি, হাইলাইটার নিয়ে দেখি তোমাদের কিভাবে ইয়ে করা যায় কিনা। এই যে এই কিউ স্কয়ার, এই কিউ স্কয়ার, তাহলে কয়টা কিউ স্কয়ার? দুইটা কিউ স্কয়ার। দুইটা কিউ স্কয়ারকে কি লেখা যাবে? দুইটা কিউ স্কয়ার। আর এই একটা ডি স্কয়ার, এই একটা ডি স্কয়ার। হাইলাইট দিয়ে দেখা যায়, একটু মার্ক করে দিচ্ছি। এই যে ফাইন, একটা ডি স্কয়ার, একটা ডি স্কয়ার, 2 ডি স্কয়ার। একটা কিউ স্কয়ার, একটা কিউ স্কয়ার, 2 কিউ স্কয়ার। 2 কিউ স্কয়ার, এই যে 2 কিউ স্কয়ার মানে এই বাহুটা, এবং 2 ডি স্কয়ার মানে এই বাহুটা। 2 যদি কমন নেওয়া হয়, অর্থাৎ 2 যদি আমরা কমন নিই, আমি একটু লিখে দেখাচ্ছি আবারও, পেন নিলাম একটা। 2 কমন কি থাকবে? 2 কমন থাকবে কিউ ই স্কয়ার প্লাস ডি ই স্কয়ার, ডি স্কয়ার, ডিটাকে একটু সুন্দর করে লিখে ডি স্কয়ার। তো 2 কমন যায়, টু কমন কি হবে? এই যে কিউ স্কয়ার যোগ ডি স্কয়ার। আর এই কিউ এবং ডি স্কয়ার কি লেখা যাবে? কিউ ডি স্কয়ার, সেই কিউ ডি স্কয়ার পেলাম। এই দুইখান থেকে 2 কমন যায়, থাকবে পিডি স্কয়ার প্লাস কিউ ডি স্কয়ার। এই হচ্ছে আমাদের প্রমাণ। আসলে একটা স্টেপ না লেখাতে আমার মিস্টেকটা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো আশা করি তোমরা এই প্রমাণটা আত্মস্থ করতে পারবে। আমি অবাঞ্ছিত দাগগুলো আবার একটু মুছে দিচ্ছি, যাতে তোমরা ফাইনালি আবার একটু দেখতে পারো। আমি বোঝানোর জন্য যে দাগগুলো দিয়েছিলাম এগুলো মুছে দিই। এই হচ্ছে আমাদের প্রমাণ। তো আশা করি এই প্রমাণটি তোমাদের কাজে লাগবে, এবং বিশেষ করে এই ক্লাসটা তোমরা ইচ্ছে করলে ডাউনলোড করে রাখতে পারো। এতে সুবিধা হবে কি, তোমরা যখন
এই ক্লাসটা আবার পরবর্তী দেখতে চাও দেখতে পারবে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এক্ষেত্রে তোমাদের মেগাবাইট খুব কম খরচ হবে। এই জন্যই আমি এই সিস্টেমে ক্লাসটা নিচ্ছি, যাতে তোমাদের এই ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে পারো।